হাই, গুড মর্নিং। আজ হলো 6th জুন। সকাল সকাল বাজারে বেরিয়ে নিয়ে এসেছি 2 আঁটি কলমি শাক, পনির আর 100 গ্রাম মতো পেটাই পরোটা। সকাল সকাল এটা দেখে তো ভীষণ ক্রেভিং হলো, তাই অল্প করে নিয়েই নিলাম। প্যাকেটের ওই ট্যালটেলে তরকারিটা দেখে না আমি জাজ করে ফেলেছিলাম, জানো তো, ভেবেছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু টেস্ট করার পর দেখলাম একেবারেই উল্টো। আর সঙ্গে ছিল একটা পেয়ারা। এরপর কলমি শাকগুলোকে নিয়ে বাছতে বসেছিলাম। একার জন্য 2 আঁটি শাক অনেকটাই বেশি, কিন্তু বাড়ি থেকে আসার পর থেকে আমার শাক খেতে বেশ ভালোই লাগে। পনিরগুলোকে আজ একটু বড় বড় করেই পিস করেছি, তার কারণ আজ বানাবো পনির বিরিয়ানি। রোজই তো ডাল ভাত আলু সিদ্ধ এসবই খাচ্ছিলাম, তাই ভাবলাম আজ একটু পনির বিরিয়ানিই বানাই। হ্যাঁ, তবে অথেন্টিক বিরিয়ানি তো হয়নি, কারণ বিরিয়ানি বানানোর জন্য যা যা উপকরণ দরকার তার 90%ই আমার কাছে ছিল না। আর তাই হাতের কাছে যা যা ছিল সেগুলো দিয়েই একটুখানি বিরিয়ানি বানানোর চেষ্টা করলাম। পনিরটা তো আগেই বানিয়ে ফেলেছি, এখন তোমাদের সাথে একটু লেয়ারিংটা শেয়ার করছি। আবারও রিপিট করছি, আমি কিন্তু একদমই অথেন্টিক ওয়েতে বিরিয়ানিটা বানাচ্ছি না, তাই তোমরা প্লিজ কেউ জাজ করো না। একা থাকলে যা হয় আর কি, সব কিছু তো আর বাড়িতে থাকে না, তার মধ্যেও যদি কিছু খেতে ইচ্ছে করে আমি তখন হাতের কাছে যা যা থাকে সেগুলো দিয়েই বানানোর চেষ্টা করি। এখন যেমন গোলাপ জল, কেওড়ার জল আর একটু ফুড কালার ইউজ করছি, তার কারণ দুধটা আমার কাছে ছিল না। আর আমি আলাদা করে কোনো বিরিয়ানি মশলা ইউজ করিনি, বাড়িতে একটা মশলা বানাই সেটাই দিয়েছিলাম, যেটা আমি সাধারণত ফ্রাইড রাইসেও দিয়ে থাকি। আর এখন একটু বেশি করে ঘি দিয়ে নিচ্ছি, কারণ এটা তো ভেজ বিরিয়ানি, আর যে কোনো ভেজ জিনিসে তো ঘিয়ের গন্ধ থাকলে আর কিছু দরকারই হয় না। আর লাস্টে ইউজ করছি কয়েকটা পুদিনা পাতা। এমনিতে আমার পুদিনার ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, কিন্তু বিরিয়ানিতে দিলে বেশ ভালোই লাগে। আর এই যে দমে বসানোর আগে এটাই হলো বিরিয়ানির ফাইনাল লুক। এদিকে স্নান সেরে বসে পড়েছি আমি লাঞ্চ নিয়ে। পনির বিরিয়ানি আর কলমি শাক। জানি কম্বিনেশনটা খুবই অড, কিন্তু কিছু করার নেই, শাকটা তো খেতেই হতো। তবে ফাঁকিবাজি বিরিয়ানি হলেও এটার টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছিল। লোভে পড়ে তো অনেকটাই খেয়ে ফেলেছি আজ, আর সন্ধ্যাবেলার দিকে খেয়েছিলাম একটু মুড়ি মাখা। তো এটাই আজকে আমার ডিনার, আর কিছু খাইনি। অবশ্য খাইনি বলাটাও ভুল, রাত্রের দিকে একটু আইসক্রিম ক্রেভিং হচ্ছিল, সেই জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। বাই।